This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে জানো তো একটা প্রশ্ন উঠছে যে পরিকল্পনা করে কি কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। কেন এই প্রশ্ন উঠছে? কারণ গার্ড রুমে 3টি বেঞ্চ জুড়ে পাতা হয়েছিল বেডশিট, তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। পুলিশ সূত্রে সেরকমই তো খবর পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, পরিকল্পনা করে এই গণধর্ষণের অভিযোগটা ইতিমধ্যে একটা জোরালো হচ্ছে, ঠিক কোন কোন প্রমাণের উপর ভিত্তি করে তা জোরালো হচ্ছে? সম্ভাবনা তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। তার কারণ তারা যখন প্রথম ঘটনাস্থলে ঢোকেন অর্থাৎ গার্ডরুমে, সেখানে দেখেন সেখানে কোনো বেঞ্চ বা খাট নেই। 3টে বেঞ্চকে পরপর জুড়ে একটা খাটের আকার দেওয়া হয়েছে, তার উপর একটা হলুদ রঙের চাদর বেছানো রয়েছে। সেই চাদরটিকে বাজেয়াপ্ত করার সময় যখন তারা পরীক্ষা করেন তখন তারা সেখানে কিছু দাগ দেখতে পান, যেটা দেখে তাদের সন্দেহ হচ্ছে, তাদের মনে হচ্ছে যে এটা অভিযুক্ত দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। সেই কারণে যে অংশে সেই দাগটি পাওয়া গেছে সেই অংশটি কেটে তারা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাচ্ছেন, অর্থাৎ তদন্তকারীরা ফরেন্সিক ফুটের জন্য পাঠাচ্ছেন যে সেটা আদৌ দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল কিনা। একই সঙ্গে গোটা চাদরটিকেও কিন্তু পাঠানো হচ্ছে, যে তার কারণ সেখানে এক বা একাধিক অভিযুক্তর উপস্থিতি যেটাকে প্রমাণ করবে। এবং এই যে ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে এই বায়োলজিক্যাল স্যাম্পল বা এই দাগের নমুনা, সেটা যদি বায়োলজিক্যাল স্যাম্পল হিসাবে প্রমাণিত হয় তাহলে তার পরবর্তীতে তদন্তকারীরা অভিযুক্তদের থেকে ডিএনএ ম্যাচ করবেন, অর্থাৎ ওই বায়োলজিক্যাল স্যাম্পলের সঙ্গে অভিযুক্ত মনোজিৎ বা আর কারোর সঙ্গে বায়োলজিক্যাল স্যাম্পল ম্যাচ করে কিনা সেটাও দেখাতে হবে, যেটা প্রমাণ করবে যে নির্যাতিতাকে কে বা কারা মিলে সেখানে অত্যাচার করেছে। এবং একই সঙ্গে যেমনটা তুমি বলছিলে যে পূর্ব পরিকল্পনা কিনা, তার কারণ গার্ড রুমে যেভাবে বেঞ্চকে জুড়ে খাটের আকার দেওয়া হয়েছিল সেটা থেকে তদন্তকারীরা একাংশ মনে করছেন যে এমনটা হতেই পারে যে সেখানে নির্যাতিতাকে নিয়ে গিয়ে সেখানে সেই বেঞ্চগুলোকে জুড়ে দিয়ে তার সঙ্গীরা অর্থাৎ মনোজিতের সঙ্গীরা প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা প্রমাণ ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ এবং প্রত্যেকটা বিষয়কে একসঙ্গে জুড়ে কোথাও তারা অনুমান করছেন যে এই গণধর্ষণের বিষয়টা আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল, আগে থেকে তারা পুরো বিষয়টিকে গুছিয়ে রেখেছিল। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আর এখানে আরো একটা তথ্য উঠে আসছে, কারণ আপনারা জানেন যে পুলিশের হাতে, তদন্তকারীদের হাতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এসে গিয়েছে। 7 ঘন্টার ফুটেজ তারা পরীক্ষা করে দেখছে। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন উঠছে, কসবার কলেজের এই যে গণধর্ষণ কাণ্ড, সেই গণধর্ষণ কাণ্ডে তাহলে আরো কি কেউ জড়িত? এখানেই প্রশ্ন উঠে আসছে যে সাউথ ক্যালকাটা ল কলেজের কয়েকজন পড়ুয়ার ফোন নম্বর এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে পুলিশের তরফে। কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত 4 জনের বাইরে কি আরো কেউ জড়িত? এই প্রশ্নটা কেন উঠছে তার কারণ ওই কলেজেরই কয়েকজন পড়ুয়া, তাদের ফোন নম্বর এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে পুলিশের তরফে বলে খবর। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে পুলিশের তরফ থেকে কয়েকজন পড়ুয়ার ফোন নম্বর এবং ঠিকানা চেয়ে পাঠানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে, ঠিক কি কারণে, কি এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে? দেখো, সেক্ষেত্রে আমরা যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি যে ওই নির্যাতিতা ছাত্রী তিনি লিখিত যে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগে কিন্তু তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন যে ওই দিন কলেজের ইউনিয়ন রুমে ঘটনার আগে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং সেই জায়গা থেকে তদন্তকারীরা তাদের উপস্থিতি সম্পর্কিত বিষয়টা জানতে পারার পরেই সিটের তরফ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ওই সমস্ত পড়ুয়াদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানোর জন্য বলা হয়েছে এবং সেক্ষেত্রে চিঠি দিয়ে বলা হয়েছে যে আগামীকালের মধ্যে এই তথ্য যেন কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সিটের সদস্যদের কাছে পাঠানো হয়। এবং তদন্তকারীরা সেই তথ্য হাতে পাওয়ার পরেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে ওই সমস্ত পড়ুয়াদের ডেকে তাদের সঙ্গে কথা বলে তাদেরও বয়ান নিতে চাইছেন। অর্থাৎ কোথাও গিয়ে এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই গোটা ঘটনাটাই কিন্তু সেক্ষেত্রে গোটা কনস্পিরেসির মধ্যে আর কারোর কোনো রকম ভাবে ইনভলভমেন্ট ছিল কিনা বা আর কেউ কোনো কিছু আগে থেকে জানতে পেরেছিলেন কিনা বা বুঝতে পেরেছিলেন কিনা, এই বিষয়গুলোই জানার জন্য কিন্তু অন্যান্য যারা পড়ুয়ারা সেদিন ছিলেন ইউনিয়ন রুমে তাদেরও বয়ান নিতে চাইছেন বা তাদের বয়ানের উপরেও কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়।
পাশাপাশি আরো একটা খবরের দিকে তো নজর রাখতে হবে, কারণ প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা প্রমাণকে ইতিমধ্যে জোড়ার চেষ্টা করছে পুলিশ। তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো, ওই কলেজ চত্বরে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু সেই সিসি ক্যামেরা ফুটেজে এখনো পর্যন্ত কোন কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পুলিশের হাতে এসেছে জানাবেন আমার সহকর্মী কৌস্তব সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি আপডেট রয়েছে? এই সিসি ক্যামেরা ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ কলেজ চত্বরের বাইরে যেখানে গার্ডরুম রয়েছে তার ঠিক সামনেই বড় বড় দুটো সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে ঠিক কি কি প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পেরেছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত যে পুলিশ সূত্রে খবর, যেখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজে কিন্তু যে মূল অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্রের দুই সহযোগী এবং সেই ছবি তার কিন্তু এই সিসিটিভি ফুটেজে উদ্ধার হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র যে দুই সহযোগী তারা টেনে হিচড়ে সেই নির্যাতিতাকে এখান থেকে নিয়ে যাচ্ছেন সেই গেটের সামনে থেকে। যেই সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু এখনও পর্যন্ত এই প্রমাণটা মিলেছে, এমনই কিন্তু খবর পুলিশ সূত্রে। এবং একই সঙ্গে সেই ঘটনার দিন অর্থাৎ বুধবার রাতের ঘটনায় মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে আরও যে দুই সহযোগী এবং নির্যাতিতা তাদের সেই সমস্ত ফুটেজ কিন্তু এখানে সেই সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে। এবং একই সঙ্গে পুলিশ সূত্রে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চালানো হচ্ছে যে সেদিনকে এই ঘটনার দিনকে অর্থাৎ তার আগে বা পরে আর কেউ এখানে উপস্থিত ছিলেন কিনা বা আর কেউ এখানে এসেছিলেন কিনা, ঠিক তেমনভাবেই কিন্তু তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীরা কিন্তু এখনো পর্যন্ত এমনটাই বড় সম্ভাবনার বিষয় কিন্তু উড়িয়ে দিচ্ছে না পুলিশ, প্রত্যেকটা বিষয় তারা খতিয়ে দেখছেন। অনেক ধন্যবাদ কৌস্তব। আর এই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক সেই সময় জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে সেখানে প্রতিনিধি দল গেলে পুলিশ তাদের ঘটনাস্থলে যেতে অর্থাৎ সেই গার্ডরুমে যেতে বাধা দেন। এবং শুধু তাই নয়, এই ঘটনাস্থলে অর্থাৎ প্লেস অফ অকারেন্সের ভিডিওগ্রাফি করা বা ছবি তুলতেও বাধা দেন অর্চনা মজুমদার। তিনি ছিলেন সেখানে, তার সঙ্গে রীতিমতো পুলিশের একটা বাদানুবাদ চলে, কিন্তু তারপরেও দূর থেকে দেখার জন্য পুলিশ পারমিশন দেয় এই জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল তাদেরকে। এমনকি নির্যাতিতা কোথায় রয়েছেন তার বাড়িতে গিয়ে যখন অর্চনা মজুমদাররা তারা কথা বলতে চান, পুলিশ জানাতে পারেনি। অর্চনা মজুমদারের তরফ থেকে তখন বলা হয় যে নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়েছে, এমনই অভিযোগ তোলা হয়। লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। এই পয়েন্টটা রাখুন, পুলিশ ইজ কাস্টোডিয়ান। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়? 3 लोगों मेंबर और साथ में वो जो दोनों दिया है उसका नाम, डेजिग्नेशन, मोबाइल नंबर हम लोग नोट कर लिया। वो दोनों अलाउ होगा मैडम के साथ। देखते पारवे सब, बट नो वीडियोग्राफी, नो सील कैमरा। क्या क्या अलाउ कर रहे हैं उनके लिए और क्या क्या नहीं अलाउ कर रहे हैं? नहीं, अलाउ अंदर जाएगा देखेगा, बस इतना ही। और क्या है? वीडियोग्राफी की मांग नहीं, वीडियोग्राफी नहीं होगा, स्टील भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। হ্যাঁ যাচ্ছেন তো, ভেতরে যাবে না, একটু দেখুন, কসবা ল কলেজে মানে আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের পর গোটা রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় অবস্থা। ধামাচাপা দিতেই জাতীয় মহিলা কমিশনকে বাধা দিচ্ছে পুলিশ, এরকমই অভিযোগ উঠছে। বিজেপির অনুসন্ধান কমিটি এলেও হয়তো তাদের বাধা দেওয়া হবে। আক্রমণে সুকান্ত মজুমদার। বাংলায় কিছু হলেই চলে আসে বিজেপি শাসিত রাজ্যে অকথ্য নির্যাতনের সময় কেন যায় না জাতীয় মহিলা কমিশনের সদস্যরা? পাল্টা প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, মহিলা কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব একটি টিম তৈরি করে দিয়েছেন, আপনারা জানেন। সেই সাংসদদের টিমও আগামীকাল আসছে। আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। এবং আমি অবাক হব না
যদি 2-3 বছর পরে এরকম দেখা যায় যে যারা অভিযুক্ত তারা বেকসুর খালাস পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য। জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত, আমার কাছে এমন কিছু খবর জানা নেই, আপনাদের জানা থাকলে আলাদা কথা। কিন্তু এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটল, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, আজ থেকে নয়, বছর ঘুরে গেছে, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। সিবিআই তদন্ত চায় না, কলকাতা পুলিশের তদন্তে পূর্ণ আস্থা রয়েছে, এমনই দাবি নির্যাতিতার মামার। তবে তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন। এর পাশাপাশি তার বক্তব্য, নির্যাতিতা এখন কলকাতাতেই থাকবেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন না নির্যাতিতা, তার মামার তরফ থেকে জানানো হয়েছে। সর্বোচ্চ শাস্তি চাই, আমরা তো এখনো বলছি আমরা পুলিশের ক্যালকাটা পুলিশের আস্থা রাখি। সিবিআই তদন্ত কি চান? না, আপনাদের কি কোনো হুমকি আসছে বা আপনাদের কোনো? না না না, আমরা ওইসব ভয় পাই না, আমাদের কোনো রাজনীতির দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা সর্বোচ্চ দেখে ছাড়ব। ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন? আমরা করিনি, আমাদের ফোন করেছিল, আমরা বলে দিয়েছি। দেখুন, কসবা গণধর্ষণ কাণ্ডে 3 জন অভিযুক্ত, তার মধ্যে অন্যতম অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়। সেই প্রমিত মুখোপাধ্যায়কে আজ বাবা মায়ের সামনে জেরা করল পুলিশ। প্রমিতকে তার হাওড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের ওই ঘটনার দিন পরনে কি কি জামা কাপড় ছিল তাও পুলিশ উদ্ধার করেছে। মনোজিৎ, জৈব এবং প্রমিত, এই 3 জনকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এবার একে একে বিভিন্ন দিকগুলো তুলে ধরছে পুলিশ। ইতিমধ্যে যা আপডেট রয়েছে, আজ হাওড়ায় যে বাড়ি রয়েছে প্রমিত মুখোপাধ্যায় ঘটনায় মূল অভিযুক্ত, যে মনোজিৎকে সাহায্য করেছিল এই ঘটনায়, যাদেরকে টেনে ঢোকাতে দেখা গিয়েছে ওই নির্যাতিতাকে গার্ডরুমের ভেতর, তার মধ্যে অন্যতম এই প্রমিত মুখোপাধ্যায়। সেই প্রমিত মুখোপাধ্যায়কে তার বাবা মায়ের সামনে নিয়ে গিয়ে আজ জেরা করলো পুলিশ। কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে জেরার সময় জানাবেন আমার সহকর্মী সুব্রত সঙ্গে রয়েছেন। সুব্রত, দেখো শর্মিষ্ঠা, আজ সকাল 11টার কিছু আগে যেটা জানা যাচ্ছে, সেখানে কসবা থানার পুলিশ লোকাল চ্যাটার্জিহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে এবং পুলিশকে তাকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে যায় এবং সেখানে তার মা বাবার সামনে বসিয়ে প্রায় ঘন্টাখানেকের ওপরে তাদেরকে জেরা করা হয়। এবং ঘটনার দিন প্রমিত যে পোশাক পরেছিল সেই পোশাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এবং মূলত যে বিষয়, যে প্রশ্নটা উঠে আসছে, এই প্রমিত সেদিন সম্পূর্ণ ঘটনার ভিডিওগ্রাফি করেছিল তার মোবাইল ফোনে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই সংক্রান্ত বিষয় প্রমিতের কতটা জড়িয়ে থাকা সম্পূর্ণ বিষয়টি একদম পুরো ঘটনাটাতে প্রমিতের ভূমিকা ঠিক কি কি ছিল, সে কি কি কাণ্ড ঘটিয়েছে সেদিন মনোজিৎকে সাহায্য করা ছাড়াও, সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সুব্রত। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH